dare you? এপিসোডের শুরুতে মন্দিরের সেই হোলি অ্যান্ড ইমোশনাল অ্যাটমসফিয়ারে বিচ্ছু প্রচণ্ড কনফিউজড অ্যান্ড মেন্টালি ডেভাস্টেটেড হয়ে সুধাকে প্রশ্ন করে যে কেন সে তাকে তেজ বলে সম্বোধন করছে। সুধা অশ্রুসজল চোখে তাকে তাদের হারানো অতীতের কথা মনে করিয়ে দেওয়ার এক ডেসপারেট অ্যাটেম্প্ট করে। সে বলে, তেজ, তুমি নিজেকে চিনতে পারছ না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি আমার সেই তেজ, আমাদের একমাত্র সন্তান তরির বাবা। তুমি কি ভুলে গেলে সেই পবিত্র মুহূর্তের কথা, যখন তুমি আমাকে অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়েছিলে এবং 7 জন্ম একসাথে চলার ওয়াও নিয়েছিলে? তুমি কোনো সাধারণ ড্রাইভার নও, তুমি তেজ বেকারির মালিক এবং ঐতিহ্যবাহী বসু মল্লিক পরিবারের জ্যেষ্ঠ সন্তান। বিচ্ছু প্রচণ্ড সাইকোলজিক্যাল প্রেশার সহ্য করতে না পেরে চুমকির কাছে সাহায্য চায়। সে চায় চুমকি যেন সুধাকে বিশ্বাস করায় যে সে শুধুমাত্র তাদের বাড়ির ড্রাইভার বিচ্ছু। কিন্তু ঠিক সেই মুহূর্তেই চুমকি এক ম্যাসিভ অ্যান্ড শকিং কনফেশন দেয়। সে কান্নায় ভেঙে পড়ে স্বীকার করে যে বিচ্ছুই আসলে তেজ বসু মল্লিক। চুমকি জানায় যে সে তেজকে নদী থেকে ডেডলি অ্যান্ড আনকনশাস অবস্থায় উদ্ধার করেছিল এবং নিজের একতরফা ভালোবাসার টানে অন্ধ হয়ে এতদিন তেজের অরিজিনাল আইডেন্টিটি সবার কাছ থেকে গোপন করে রেখেছিল। তেজ এটা শুনে প্রচণ্ড বিট্রেড অ্যান্ড হার্টব্রোকেন বোধ করে যে শুধুমাত্র একজনের স্বার্থপরতার জন্য সে এতদিন তার নিজের স্ত্রী ও সন্তানের থেকে দূরে নিক্ষিপ্ত ছিল। সুধা যখন তেজকে আগলে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ারিং, ঠিক তখনই সেখানে গল্পের প্রধান ভিলেন কিংশুক লাহিড়ির সাডেন অ্যান্ড ড্রামাটিক এন্ট্রি ঘটে। কিংশুক বিচ্ছুর দিকে উপহাসের হাসি হেসে নিজেকে রিটার্ন অফ কিংশুক লাহিড়ি হিসেবে ঘোষণা করে। সে বিচ্ছুর মাথায় লোড করা বন্দুক ধরে তাকে পার্মানেন্টলি এলিমিনেট করে দেওয়ার হুমকি দেয়। সুধা এক ফিয়ার শিল্ড বা অদম্য ঢাল হয়ে তেজের সামনে এসে দাঁড়ায় এবং দরাজ গলায় ঘোষণা করে যে তার প্রাণ থাকতে কেউ তেজের গায়ে একটি আঁচড়ও কাটতে পারবে না। কিংশুক সুধাকে বিদ্রুপ করে বলে যে এই লোকটি কোনোভাবেই তেজ বসু মল্লিক হতে পারে না, কারণ সে স্রেফ একজন ক্রিমিনাল অ্যান্ড লুজার। সুধার অটুট বিশ্বাস ভাঙার জন্য কিংশুক বিচ্ছুকে তার বাবার নাম এবং সুধার জন্ম তারিখ নিয়ে ইন্টারোগেট করতে শুরু করে, কিন্তু মস্তিষ্কের গুরুতর আঘাতের কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় বিচ্ছু কোনো উত্তর দিতে পারে না, যা দেখে কিংশুক নিজেকে ভিক্টোরিয়াস মনে করে অট্টহাসি হাসে। চুমকি তখন চিৎকার করে বলে যে মাথায় গুরুতর ফিজিক্যাল ইনজুরির কারণে তেজ সবকিছু ভুলে গেছে, কিন্তু তার ধমনীতে বইছে তেজ বসু মল্লিকের পবিত্র রক্ত। পরিস্থিতি আরও ইন্টেন্স অ্যান্ড কেয়টিক হয়ে ওঠে যখন কিংশুক জোর করে ওই পবিত্র মন্দিরের সামনেই সুধাকে বিয়ে করার এক ইনসেন অ্যান্ড ইভিল সিদ্ধান্ত নেয়। সে তার গুন্ডাদের নির্দেশ দেয় তেজ ও চুমকিকে শক্ত করে আটকে রাখতে এবং মন্দিরের পুরোহিতকে সিঁদুর আনতে ব্রুটালি অর্ডার দেয়। অন্যদিকে বসু মল্লিক বাড়িতে হঠাৎ এক অমিনাস সিগন্যাল দেখা দেয়। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বাজতে থাকায় কাননবালা দেবী কোনো এক বড় বিপদের আশঙ্কা করেন। ঠিক সেই সময় সমুদ্র হসপিটাল থেকে ফিরে এসে এক অ্যালার্মিং নিউজ দেয় যে কিংশুক লাহিড়ির শারীরিক অসুস্থতা সত্ত্বেও ডিসচার্জ নিয়ে পালিয়ে গেছে। এই খবর শুনে ঝিনুক ও জ্যোৎস্না সুধার সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে প্রচণ্ড ওয়ারিড অ্যান্ড প্যানিকড হয়ে পড়ে। ঝিনুক বুঝতে পারে যে কিংশুক এখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সুধার বড় কোনো ক্ষতি করতে পারে। গল্পের ফাইনাল অ্যান্ড ব্রেথটেকিং ক্লাইম্যাক্সে দেখা যায় যখন কিংশুক যেন এক প্রকার জোর করে সুধার স্মৃতিতে সিঁদুর পড়াতে উদ্যত হয়, ঠিক তখনই বিচ্ছুর অবচেতন মনে এক এক্সপ্লোসিভ পাওয়ার অ্যান্ড অ্যাড্রেনালিন কাজ করে। সে চোখের পলকে সব গুন্ডাকে কুপোকাত করে কিংশুকের হাত লোহার মতো শক্ত করে চেপে ধরে। সে বজ্রকণ্ঠে ঘোষণা করে যে তার উপস্থিতিতে কেউ সুধাকে স্পর্শ করার স্পর্ধা দেখাতে পারবে না। কিংশুককে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বিচ্ছু নিজেই সুধার মাথায় সিঁদুর পরিয়ে দেয় এবং বোল্ডলি ঘোষণা করে যে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। স্মৃতি পুরোপুরি ফিরে না এলেও হৃদয়ের টানে বিচ্ছু আবারও সুধাকে নিজের স্ত্রী হিসেবে প্রোটেক্ট করে এক ঐতিহাসিক ও মহাকাব্যিক মুহূর্ত তৈরি করে।